আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ওই যে আমার বাহিনী দুজন আজকে আমরা হ্যালো গাইস, দেখেন আমরা পাকঘর ওয়ারিং করবো আজকে। কেউ ওয়ারিং করে দেখেন গাইস, দেখেন আমরা যে পাকঘরের ওয়ারিং করতেছি। ওই পাকঘরের সিঙ্কের নিচে হাউসের জন্য একটা হোল দিব, আর উপরে সিঙ্কের হোল দিব, আর ওই দিক দিয়ে ডাইনিং এর বেসিন আর ওয়াশিং মেশিনের পয়েন্ট দিব। দেখেন কিভাবে কাজ করি আমরা। সিপিবিসি ওয়ারিং, বেশি প্যারা নাই, গান দিয়ে শুধু লাগাই। ওই পাশে আরেকজন দেখেন আপনার গ্রুপ ফালাইতেছে, তো ওটার জন্য হ্যাকারের শব্দ। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে রাখবেন। গরিব মানুষ আমরা, স্টিল দেবো কিনতে পারি না, বাঙ্গাই শিল্প স্টিল দিয়ে কাজ করি। গরিব মানুষ হইলে যা হয়। কাটা দিয়ে কাটলে তাহলে সোজা হয়ে কাটে, আর কোনো তেরা বেঁকা পায় না, তাহলে পাইপটা সুন্দর মতো বসে। এই জন্য আমরা কাটা দিয়ে কাজ করি সিপিবিসির জন্য। ফেরেক পাইপ হলে ফেরেম যথেষ্ট। একটা কোয়েন্সার ওই জায়গায় হাউসের জন্য। তারপরে আমরা পোলো টাপ লাগাইছি, আর লং টাপ লাগাইতে পারি নাই। পাকঘরের ওয়ারিং এই দিক থেকে ওই দিক দিয়ে বেসিংয়ের পয়েন্ট দেবো, আর ওই দিকে ওয়াশিং মেশিনের পয়েন্ট দেবো, ওই দিক দিয়ে বেসিংয়ের পয়েন্ট দেবো। দেখে কীভাবে করি গাইজ। দেখেন যে আমাদের পাকঘরের লাইন টানাও শেষ। এই যে পাকঘরের লাইন টানাও শেষ। এদিক দিয়ে নিয়ে বাইরে ওয়াশিং মেশিনের লাইন দেওয়া হয়েছে, আর বেসিংয়ের লাইন দেওয়া হয়েছে। দেখাইতে আপনারা দেখেন, এটা ডাইনিংয়ের বেসিংয়ের পয়েন্ট, আর এটা হলো ওয়াশিং মেশিনের পয়েন্ট। গাইস আলহামদুলিল্লাহ, আমরা 5 তলার পাকঘর ওয়ারিং করে শেষ করে ফেলাইছি। এখন শুধু ফিনিশিং কাজ আছে। আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন।